আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফাহমিদা ফাইজা। আজকে আমি তোমাদের শেখাবো এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশনের একদম বেসিক তোমরা কিভাবে ক্লিয়ার করবে। তোমরা যারা মোটামুটি সেট ও ফাংশনের কিছুই জানো না তাদের জন্যই মূলত এই ভিডিওটা। তো চলো স্টার্ট করি, বিসমিল্লাহ। প্রথমেই আমরা জানবো সেট কি। সেট মানে হলো কতগুলো জিনিসের গ্রুপ বা থলে। যেমন তোমাদের স্কুলের ব্যাগের ভিতর যেমন বই, খাতা, কলম, রাবার এগুলো থাকে, এইগুলো প্রত্যেকেই একটা সেট। এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরি এ একটি সেট। এখানে এ হলো সেটের নাম, আর এই চিহ্নের ভিতরে যতগুলো উপাদান আছে প্রত্যেকেই এই এ সেটের উপাদান। এখানে সেটের তিনটা রুলস আছে। প্রথম রুলসটি হলো একই উপাদান বারবার লেখা যাবে না। যেমন এখানে 1 2 2, এখানে 2 দুইবার আছে, এটা ভুল। এখানে সঠিকটা হবে উপাদান একটাই নিতে হবে। সেকেন্ড রুলসটা হলো সেটের নাম সবসময় বড় হাতের অক্ষরে দিতে হবে। যেমন এখানে এ একটি বড় হাতের অক্ষর, এর পরিবর্তে বি বা সি যে কোনো কিছুই দিই সেটা বড় হাতের অক্ষরে দিতে হবে। 3 নাম্বার রুলসটা হলো উপাদানগুলোকে সেকেন্ড বন্ডের মধ্যে রাখতে হবে। এখানে কোনো থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে না। এবার আমরা জানবো সেটের প্রকারভেদ। এসএসসিতে 3টা সেট পরীক্ষাতে আসবে, সেগুলো তোমরা দেখে নাও। প্রথমটি হলো সসীম সেট, যাকে ইংরেজিতে বলে ফাইনাইট সেট। যে সেটের উপাদান গুণে শেষ করা যায় তাকেই সসীম সেট বলে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এ একটি সেট। এখানে ইংরেজি মাসের নামগুলো বর্ণনা করে দিই। এখানে ইংরেজি মাসের নামগুলো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত মোট 12টা মাস রয়েছে। এখানেই শেষ, এটিকে বলা হয় সসীম সেট। দ্বিতীয় উপাদানটি হলো অসীম সেট। ইংরেজিতে বলে ইনফাইনাইট সেট। যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এখানে বি একটি সেট। এখানে কিছু সংখ্যার উপাদান লিখে দিয়েছি, এই সংখ্যাগুলো গুনতেই থাকো, এটার কোনো শেষ হবে না, তাই এই বি সেটটি একটি অসীম সেট। এরপরে আমরা আসি ফাঁকা সেট। যাকে ইংরেজিতে বলে এমটি সেট। যে সেটের উপাদান সংখ্যা শূন্য তাকে বলা হয় এমটি সেট বা ফাঁকা সেট। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এখানে সি একটি সেট। এখানে উদাহরণ হিসেবে বলা হলো যে ছাগল ডিম পাড়ে। যেহেতু এমন কোনো ছাগল নেই, সেই সেটটি একটি ফাঁকা সেট এবং এই ফাঁকা সেটকে দুইটি চিহ্নে প্রকাশ করা যায়। এই দুইটা চিহ্নে তোমরা ফাঁকা সেটকে প্রকাশ করতে পারবে। এরপর আমরা জানবো ফাংশন কি। ফাংশন মানে হলো দুইটি সেটের মধ্যে সম্পর্ক। একদম সহজে বলি, এখানে ধরি এ একটি মেয়েদের সেট, এরপর ধরি বি একটি খাবারের সেট। এখানে নিয়ম হলো প্রতিটা মেয়ে একটা করে খাবার পাবে। যেমন এখানে 1 নং মেয়েটি পাবে রুটি, ঠিক একইভাবে 2 নং মেয়েটি পাবে ভাত এবং 3 নং মেয়েটি পাবে মাছ। এই যে একটা মেয়ে একটাই খাবার পেল, এই সম্পর্কটার নামই হচ্ছে ফাংশন। তবে এখানে একটা মেইন কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা হলো এ সেটের কোনো উপাদান বাদ যাবে না,
আর একটি উপাদান দুইটা জায়গায় যাবে না, গেলে ওটা ফাংশন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করা যাক। এবার চলো আমরা 2022 সালের একটা কোয়েশ্চেন সলভ করি। এখানে কোয়েশ্চেন আছে a সমান 1 2 এবং b সমান ছোট হাতের এ বি হলে এ থেকে বিতে কয়টি ফাংশন তৈরি করা যাবে। এটার জন্য তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই, চলো। এখানে আমি ট্রিক্সটি লিখে দিয়েছি। এখানে এ সেটের উপাদানকে বি সেটের পাওয়ারে নিতে হবে। যেমন এখানে এ সেটের দুইটি উপাদান রয়েছে এবং বি সেটেরও দুইটি উপাদান রয়েছে। এখানে যদি বি সেটের উপাদানটি নিই এবং এ সেটের উপাদানটি যদি পাওয়ারে নিই, তাহলে এটির অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে এখানে এ থেকে বিতে মোট 4টি ফাংশন তৈরি করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে তোমাদের সেট ফাংশন বেসিক ক্লিয়ার হলে কমেন্টে লেখো ক্লিয়ার আপু। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলেও সেটা কমেন্টে জানিও। পরের ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। আল্লাহ হাফেজ।